বিএনপির গুলশান কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠক চলছে, সেখানে আমরা একটু যেতে চাই। আমাদের সহকর্মী আমিনুল ইসলামের সঙ্গে আমরা সরাসরি যুক্ত হচ্ছি। আমিনুল, কি সিদ্ধান্ত এসেছে? বৈঠকটি কি আসলে শেষ হয়েছে এখন পর্যন্ত? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে পুরোপুরি চেয়ারম্যানের দায়িত্ব নিলেন জনাব তারেক রহমান। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারপারসনের পদটি শূন্য হলেই তিনি চেয়ারপারসনের দায়িত্বটি তার গঠনতন্ত্রে বলা আছে তিনি চেয়ারম্যানের দায়িত্ব নেবেন। সেটি আনুষ্ঠানিকভাবে আজকে তাদের দলের যে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি, সেই স্থায়ী কমিটির বৈঠকে তাকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় এবং তিনি সেই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন। এর ফলে এখন থেকে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তারেক রহমান। তার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদটি সেটি বিলুপ্ত করে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন। আমরা জানি যে ঠিক 11 দিন আগে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে এতদিন দায়িত্ব পালন করেছেন। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের বস। তার আগ থেকে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন থেকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। দলের স্থায়ী কমিটির যে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম তারা তাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার জন্য তারা আনুষ্ঠানিক প্রস্তাব করেন এবং সেটি তাদের বৈঠকে পাশ হয়। সেই বৈঠকটি মাত্রই শেষ হচ্ছে এবং সেটি শেষ হওয়ার পর দলের পক্ষ থেকে দলের মহাসচিব তিনি আনুষ্ঠানিকভাবে এটি জানাবেন। তবে আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি বৈঠকে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন। চেয়ারম্যানের দায়িত্বর পর থেকে আমরা জানি সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে তিনি নেতৃত্ব দিবেন বিএনপির চেয়ারম্যান হিসেবেই এবং এরপর তিনি যে এতদিনও তিনি দলের আসলে মূল নেতৃত্বের জায়গাটিতে ছিলেন, তবে আজকে আনুষ্ঠানিকভাবেই তিনি সে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন এবং এরপর থেকেই তারেক রহমানের নামের সাথে যুক্ত হলেন বিএনপির চেয়ারম্যান এবং এই নামেই তিনি দলকে পরিচালনা করবেন। সেটি কিছুক্ষণের মধ্যে দলের পক্ষ থেকে জানানো হবে। ইতিমধ্যে স্থায়ী কমিটির বৈঠকে সেটি পাশ করা হয়েছে। তো এই ছিল আমার কাছে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে যে দায়িত্ব দেওয়া হয়েছে স্থায়ী কমিটির সবার পক্ষ থেকে তার খবর।